নমস্কার, আমি বর্ষা সিং TNI 24 আপনাকে স্বাগত জানাই। আসুন আজকে এক নজর দেখে নিই আজকে মুখ্য সমাচার। শান্তিপুরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এবার প্রকাশ্যে। বিজেপি প্রার্থী চরিত্রহীন, এই অভিযোগ তুলে জয় শ্রীরাম স্লোগান দিয়ে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ালেন এক বর্ষিয়ান বিজেপি নেতা। দীর্ঘ টালবাহনের পর শান্তিপুরে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করেন স্বপন দাসকে। তার প্রার্থী ঘোষণা হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় তার সম্পর্কে বিভিন্ন বিতর্কিতমূলক মন্তব্য উঠে আসে। এবার সেই সব গন্তব্যের ছিলমোহর দিয়ে দল ছাড়লেন বিজেপির নেতা শ্যামল দাস। শুধু দল ছাড়াই নয়, তিনি এবার শান্তিপুর বিধানসভায় ব্যাটবল চিহ্নে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করবেন। তিনি বলেন, আমার মূল স্লোগান জয় শ্রীরাম। ভগবান রাম কখনোই একজন দুশ্চরিত্রকে মেনে নেবেন না। ব্যুরো রিপোর্ট TNI 24। দেখুন, আপনার কি নাম, কোন দল করেন? আমি শ্যামল দাস। কোন দল করেন? বিজেপি বিজেপি ভারতীয় করেন? জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি করেন। কত সাল থেকে করেন আপনি? 15 সাল থেকে। কত বছর ধরে করছেন? 15 সাল থেকে হচ্ছে এই 26 পর্যন্ত করতাম। আপনি বিজেপি কি কি দায়িত্ব পালন করেছেন? আমি বুথ স্তর থেকে মণ্ডল স্তরে কয়েকটা দায়িত্ব ছিলাম, কনভেনারও ছিলাম। আর আমার তো দায়িত্ব নিয়ে আমি বেশি না, আমি অল টাইমার। আমাকে দায়িত্ব দিলেও কাজ করি, না দিলেও করতাম। আমি গ্রামগঞ্জে, আমার গ্রাম সর্বদাই আমি ঘুরে বেড়াই। তা আমার এভাবে করি। তা 2021 সালে বিধানসভা নির্বাচনে আমাদের সাংসদ নিজেই প্রার্থী হলেন, হয়ে 2 মাস বাদে রিজাইন দিয়ে দিলেন। দিয়ে আজকে যা করুণ অবস্থা হয়ে গেছে, আমরা মানুষের কাছে ভোট চাইতে পারছি না। হঠাৎ আপনি কি প্রার্থী হয়েছেন এবার ভোটে? হ্যাঁ, আমি নির্দল প্রার্থী হতে বাধ্য হয়েছি। কি কারণে? শান্তিপুরে যে একজনকে মনোনীত করেছেন, উনি নাকি পেশায় শিক্ষক। তা ওনার যা শহরের মানুষ, প্রত্যেকটা মানুষ যে কালচার করছে, এবং আমরাও কিছুটা শুনছি, শুনে আমরাও হতবাক। ওনার হয়ে ইলেকশন করা আমার পক্ষে মানুষ সম্ভব নয়। ওনার বিভিন্ন কাহিনী, ক্যারেক্টার সম্বন্ধে কথা উঠছে। উনি হয়তো আমাদের গ্রামের মানুষরা অতটা বৃহৎ কিছু জানে না, কিন্তু শহরের প্রত্যেকটা মানুষ জানে। তাই এই ধরনের মানুষকে নিয়ে কি কাহিনী, কি রকম? এই মহিলা সংগঠিত আমাকে হরিপুরের একজন দেখালো। তাই এই ধরনের প্রার্থীর হয়ে আমার কাজ করা সম্ভব নয়। তাই আমি নিজেই ভারতীয় জনতা পার্টি আমি করি, আগামী দিনেও করব। তা আমি নির্দল হতে বাধ্য হয়েছি, নির্দল প্রার্থী আমি দাঁড়িয়েছি। প্রত্যেকটা মানুষের দূরে দূরে যাব, বলবো। আমাদের ভারতীয় জনতা পার্টির একটা ঐতিহ্য আছে, যার নেতৃত্বে বিশ্বগুরু নরেন্দ্র মোদী আছেন। ওনার লড়াইয়ের সাথে আমি আছি। তা এখন প্রতীক তো বাদেও তো লড়াইয়ের জায়গা আছে, প্রতীক ছাড়াও লড়াই করা যায়। আমরা ভারতীয় জনতা পার্টি আছি, প্রত্যেকটা দূরে দূরে যাব ভোট চাইতে, যেন মানুষকে লুজ ক্যারেক্টার মানুষকে যেন বর্জন করে মানুষ। কার কথা বলছেন? যিনি ভারতীয় জনতা পার্টির সভাপতি নৃপেন মণ্ডলে, ভালো ছেলে, তার নাম ছিল। তার নামটা হঠাৎ রাতারাতি কাটিয়ে দিয়ে উনি বেলাইনে ঢুকে গিয়ে প্রার্থীটা হয়েছে। কী করে হলো উনিই জানে, ক্যারিশমাটা ওনার কি। তা আমরা কার হাত ধরে হয়েছে মনে করছেন? সাংসদ এবং জেলা নেতৃত্ব আছেন। আমরা তো সবটাই তো জানি না, আমরা জানতে পারিও না। আপনার এই প্রার্থী হওয়ার মূল কারণই কি বিজেপির এই ক্যান্ডিডেট? হ্যাঁ, এই ক্যান্ডিডেট। আপনাদের মূল স্লোগান কি থাকবে? জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আচ্ছা, জয় শ্রীরাম। আচ্ছা। আমাদের মূল স্লোগান হচ্ছে জয় শ্রীরাম। মানুষের দরজা দরজা যাবে। হ্যাঁ, রামই মানুষের মুক্তির পথ দেখাবে। তা সব মানুষের হাত ধরে গেলে তার মুক্তি আসবে না। তো এই ধরনের ক্যান্ডিডেটকে আমি বলবো শান্তিপুরের জনগণকে বয়কট করতে। আপনার কি চিহ্ন? আমি আছি ব্যাটসম্যান। মানে ব্যাট বল? না, ব্যাটসম্যান চিহ্ন। আমি ব্যাট করছি। আচ্ছা, বল আছে, আচ্ছা, ব্যাটও আছে। তাহলে কি জিতলে শান্তিপুরের যে খেলাধুলা, সেই খেলাধুলার হাল ফিরাবে? হ্যাঁ, শান্তিপুর কুটির শিল্প আছে আমাদের, যেটা আছে মানে 300-400 বছরের পুরনো যে ইতিহাস, সেই ইতিহাসটা গুলিয়ে ফেলছে। মানে বিগত দিনের এই, বিশেষ করে 15 বছরের শাসনে বা আগেও অতীতেও বিলীন হয়ে গেছে। কুটির শিল্প বিলীন, আর খেলাধুলাও বিলীন হয়ে গেছে। খেলাধুলার মাধুর্য আর নেই শান্তিপুরে। শান্তিপুরে খেলাধুলাটাও শেষ করে দিয়েছে। তা আমি খেলার জগতের লোক, খেলাটাকে আমি প্রাধান্য দিই। আর মানুষকে ভগবানের কাছে প্রার্থনা করি যাতে গরিব মানুষদের যেন সম্মান করতে পারি, কিছু না করতে পারলে সম্মানটা যেন আমি করতে পারি।